নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল দিয়ে থোড়ের নিরামিষ ঘন্ট। আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এটা বানাতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ থোর। তো থোরটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু ও বেগুন। আলু ও বেগুনগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি চিনি, সামান্য পরিমাণ ঘি। আর নিয়ে নিয়েছি নারকেলেরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ। আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিলাম কেটে রাখা থোরগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা করে একটু সেদ্ধ করে নেব। থোরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কেটে রাখা আলু ও বেগুনটাকে। আলু ও বেগুনগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আলু ও বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই একই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এটার থেকে একটা সুন্দর গন্ধ বের হলে তারপর এতে দিয়ে দেব যে মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে দিয়ে দেব যে নারকেলের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা থোর, আর তার সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুন। সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে সেদ্ধ করে নেব। পাঁচ মিনিট সময় নিয়ে সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর শেষে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি, আর তার সঙ্গে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা এখানে মিষ্টিটা অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু উপকরণকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এটা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এই রেসিপিটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।